এবার 5টি চেন নিয়ে নেব। স্লিপ স্টিচ প্রথম চেনটির ভিতর। এই যে এবার 5টি চেন উপর থেকে এখানে জয়েন বসবে এই যে জায়গাটিতে। তো প্রথমে এই যে জয়েন্টটি আছে এটার এই সাইডে এই যে 1 2 3 নম্বর ঘর, এই 3 নম্বর ঘরটির ভিতর থেকে নিয়ে নিব যেভাবে। এবার একটি চেন নিয়ে আটকে দিব। এবার আবার যে পরের ঘরটি আছে পরের ঘরটির ভিতর থেকে আবার একটি চেন নিয়ে আটকে নিব। এই যে হয়ে গেল। এবার আরেকটি চেন, এবার একটি ট্রিপল ক্রোশেট নিব। এই যে অনেকটা ভিড়ের মতো হয়েছে। এবার এটিকে যে ঘর থেকে বের হয়েছি যে ঘরের সাথে এটি অ্যাটাচড সেটার ভিতরেই আবার ঢুকে আরেকটি চেন নিয়ে আটকে দেব। এই হয়ে গেল। এবার আবার এর আগের ঘরটি যেটি আছে এই ঘরটির ভিতরে আবার এই যেখানটি চেন নিয়ে এখানে একটি চেন নিয়ে আটকে নেব। আবার একটি চেন আবার একটি ট্রিপল ক্রোশেট। আবার সেম ঘরটিতে একটি চেন দিয়ে আটকে নিচ্ছি। যেমনটা এরকম যে ঘর থেকে বের হবো সেই ঘর থেকে আবার যে ট্রিপল ক্রোশেট আবার ওই ঘরে গিয়ে আবার একটি চেন দিয়ে আটকে পাশের ঘরটিতে চেন দিয়ে আটকে আবার ঢুকে যাব। এবার হলো এই যে 3টি ঘর ভরেছে আমাদের। এবার এই যেখানে জয়েন্টটি আছে এই জয়েন্টটিতে একইভাবে এই যে এটার ভিতরটি চেন দিয়ে আটকে নিব। একটি চেন নিয়ে একটি ট্রিপল ক্রোশেট। এবার এই যে জয়েন্টটি আছে এই যে জয়েন্টটি এখান থেকে বের হয়েছি, এখন এখানে ডিরেক্ট ঢুকে যাব। আবার একটি চেন নিয়ে আটকে দেব বাহির থেকে। এই যেভাবে হয়েছে ঠিক মাঝখানে এসেছে এই ট্রিপল ক্রোশেটটা 2টি জয়েন্টের ঠিক মাঝখানে এসেছে। এবার পাশের ঘরটিতে আবার একটি চেন দিয়ে ঢুকে নিব। আবার একটা চেন দিয়ে বাইরে থেকে এবার একটি ট্রিপল ক্রোশেট। এবার ওই সেম ঘরটিতে আবার চেন। এবার পাশের ঘরটিতে একটি চেন। আবার একটা চেন।
আবার ট্রিপল ক্রোশেট, আবার সেম ঘরটিতে একটি চেন। এভাবে আমাদের 6টা হলো। এবার 7 নম্বরটিতে এই যে এই 3 নম্বর ঘর, এই সাইডে 3 নম্বর ঘরটিতে ঢুকে একটি চেন নিয়ে আবার একটি চেন নিয়ে বের হব। এবার একটি ডাবল ট্রিপল হবে। এখানে 4টি প্যাচ, 1 2 3 4। আবার এই ঘরটিতে ঢুকে আবার এখান থেকে চেন দিয়ে বের হয়ে আসবো। যে শেষ হলো। যেভাবে বসেছে অনেকটা একটা পিরামিডের মতো। এখানে 7টি পিলার আছে, এর মধ্যে মাঝখানের 5টি হলো ট্রিপল ক্রোশেট, এই পাশে একটি চেন দিয়ে একটি ট্রিপল ক্রোশেট করেছি, আর এখানে ডাবল ট্রিপল করেছি। এটাকে কেটে ফেলবো। এভাবে সবগুলো করে আসতে হবে, সবগুলো ফাঁকাতে। এখানে একটি করবো, উপরেও করতে হবে। এখন এটার সাথে এটাকে জয়েন দিব। জয়েন করতে হবে এটাকে, সেই জন্য এই যে একটি চেন নিয়ে নিয়েছি প্রথমে আমরা। এরপর এই যে এখানে এই যে ফুলটি আছে, এই ফুলটির এই যে এই ঘরটি, এটার ভিতর কাটা ঢুকে নিয়ে তারপরে এই চেনটিকে আমরা টেনে বের করব। এভাবে এবার এটাকে নিয়েই 1 ঘর বাদে একটি সিঙ্গেল ক্রোশেট, যেভাবে। পরে আবার এই যে পাশের ঘরটি, এটার ভিতর ঢুকে একটি চেন দিয়ে আটকে নিব। এবার আবার 1 ঘর বাদে একটি সিঙ্গেল ক্রোশেট, এবার এই যে পরের ঘরটিতে চেন দিয়ে আটকে আবার 1 ঘর বাদে সিঙ্গেল ক্রোশেট, এবার এই যে ঘরটিতে চেন দিয়ে আটকে এবার 1 ঘর বাদে সিঙ্গেল ক্রোশেট, এবার এই ঘরটিতে এবার এই যে এবার এই ঘরটিতেও চেন দিয়ে আটকে সিঙ্গেল ক্রোশেট একটি 1 ঘর বাদ দিয়ে যে এটা এরকম লাগবে দেখতে। এবার এই যে ফুলটির আমরা উপরে যাব না, এই যে ফুলটির সাথে কিন্তু এই ঘরটি জয়েন, এখানে এসেছি। এবার এই যে এই ডাটাটি, এটার ভিতর থেকে আমরা একটি চেন নিয়ে আটকে নিব। এবার এই যে একটি চেন বাদ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এই যে গোলটি, এটার ভিতরে একটি চেন দিয়ে আটকে নিব।
যে করবার দিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবার এটির ভিতর একটি চেন দিয়ে আটকে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এটির ভিতর চেন দিয়ে আটকে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, একটু আবার এখান থেকে এভাবে সেম ভাবে আমরা করে যাব। এই যে এখন দেখি এই যে হয়ে গেছে আমাদের একটু জোড়া লাগানো, এটা থেকে সুতো বের হয়েছে অনেক, কিন্তু এটা আমরা পরে রিটার্ন করে নেব। এখন সুতাটি কেটে এখান থেকে যে সুতাটা আমরা জোড়া করেছি এই সুতাটি কেটে এখানে আবার জোড়া দেব ক্লিপ দিয়ে। এবার পরের স্টেপ, যেখানে জোড়া দিয়ে এখন এখান থেকে একটা চেন এই জায়গা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন ঢিলে ঢিলে করে নিতে হবে। তারপর এই যে পাশে ফাঁকা ঘরটি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি চেন, আবার পাশের ঘরটিতে একটি সিঙ্গেল ক্রোশেট, চেন, সিঙ্গেল ক্রোশেট, এখানেও এই লাইনটির ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এই ছিদ্রটার ভিতর একটি, এভাবে এই রোটি শেষ করে আসতে হবে। এই যে রোটা হয়ে গেছে, এবার পরে রয়ে যাব চেন নিয়ে সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট, এই যে পাশে যে চেন রেখেছিলাম এটার উপর একটা, এবার এখানেও একটি করে সবগুলোতে এভাবে 5 রো করে আসতে হবে, সবগুলোতে সিঙ্গেল ক্রোশেট একটা করে। ঠিক এই যে এই প্যাটার্নটির মতো 5টি রো করতে হবে। এই যে আমাদের এই 5টি লাইন হয়ে গেছে। এবার এখানে আমার মোট 108টি সিঙ্গেল ক্রোশেট এসেছে, কোনো ইনক্রিজ হয়নি এই লাইনগুলোতে। এবার পরের লাইনটিতে যাব, এবার 3টি চেন নিয়ে নিব। এবার এই সেম ঘরটিতে আরও 2টি ডাবল ক্রোশেট নিব, এবার একটি চেন নিয়ে 1 2 3 4 নম্বর ঘরটিতে 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, এভাবে পুরো রুটি কমপ্লিট করে আসবো। যেমন এই লাইনটি হয়ে গেছে। এখন এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে এসেছি, একটা সিঙ্গেল ক্রোশেট করে আটকে নিয়েছি এখানে। এখন আরও 2টি চেন নেব, দুটি চেন হবে এখানে, মোট 3 নম্বর চেন না, এখানে ক্লাস্টার হবে। একটি ডাবল ক্রোশেট নিয়ে আমি এটিকে ক্লাস্টার বানিয়ে দেব যেভাবে। আবার একটি চেন, আবার এখানে হাফ নিয়ে, আবার এখানে হাফ নিয়ে
আমরা এটাকে একসাথে উঠিয়ে নেব, এরকম লাগবে অনেকটা। এবার একটি চেন নিয়ে পাশেটিতে আর কি ঢুকে যাব। একটি ক্লাস্টার, একটি চেন, এবার দুটি ডাবল ক্রোশেট ক্লাস্টার, এরকম আবার একটি চেন, এভাবে এই রোটা ঘুরে আসবো। এই যেখানে আমি 3টা লাইন করেছি, এখন আমি এখান থেকে হ্যান্ডেলের জন্য একটু ফাড়া দিব। এই যে 2 সাইড থেকে এই যে সাইডটা ভাগ করে নেবেন, এটা অনুযায়ী ভাঁজ করে এই যে সাইডটি আছে 2টা পাখার ঠিক মাঝ, এটা হবে ফাঁকা। তাই আমি এখান থেকে স্লিপ স্টিচ নেওয়ার পর ডিরেক্ট এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এরকম হয়েছে।